नमस्कार बंधुरा आमी प्रियंका और आमार चैनल द किचन अफ कलकाता। आज के आमी आपनादेर एमोनी एकटा रेसिपि करे देखाबो जेटा आशा करी सकलेरই खूब भालो लागबे। आज के आमी आपनादेर बानिये देखाबो आलू बेगुन दिए टैंगरा माछेर झोल। और एटी बानानोर जोन्नो आमी निये नियेछि 400 ग्राम मतो टैंगरा माछ दिशी, जेटा आमी आगे थेके धुए नुन हलुद माखिए नियेछि एबं तार मध्ये आमी दिये दियेछि सामान्य परिमाणे सर्षेर तेल। आपनारा तो जानेन যে ট্যাংরা মাছটা ভাজার সময় খুব ফাটে, তাই আমি আগে থেকে দিয়ে দিয়েছি একটু সরষের তেল। এবার আমি কড়াইয়ে সাদা তেল বসালাম, দিয়ে আমি ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। আর ট্যাংরা মাছটা ভাজার সময় আমাকে অবশ্যই ঢাকা দিয়ে ভাজতে হবে, কারণ ট্যাংরা মাছটা তো জানেন প্রচণ্ডই ফাটে এবং গায়ে লাগলে তো আর বলার নয়। আর নিয়ে নিয়েছি গোটা শুদ্ধ বেগুন, আলু, পেঁয়াজ পাতা, টমেটো, কাঁচা লঙ্কা। এবার কড়াই তেলে ভেজে নিচ্ছি আমি বেগুনটা। বেগুনগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে রাখবো। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি ভালো করে তেলে লাল করে নেব। দেখুন, আপনারা তো পোলাও বিরিয়ানি অনেকেই ভালোবাসেন, কিন্তু আলু বেগুন বড়ি ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার তৃপ্তিটাই কিন্তু আলাদা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আবারও রসুনটা আমি ভালো করে আলুর সাথে লাল করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ছোট চামচের 2 চামচ ধনের গুঁড়ো ও 2 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব মশলার সাথে আমি আলুটা ভালো করে লাল করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি আর কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো। ভালো করে আমি একসাথে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আলুটাও এবার সেদ্ধ হয়ে এসছে আর কি সুন্দর একটা কালারও এসে গেছে। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পরে আমি আবার 2 গ্লাস জল অ্যাড করছি। এরপরে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে ট্যাংরা মাছটা, সেটা আমি দিয়ে দেবো এবং বেগুনটাও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা এবার দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস তো করবেনই। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে পরের দেওয়া নতুন নতুন আইটেমগুলো পৌঁছে যাবে সবচেয়ে আগে আপনাদের কাছে। তো দেখুন, আমার পুরো ঝোলটাই হয়ে গেছে এবং ওপর থেকে আমি আবারও একটু ধনে পাতা দিয়ে দিলাম। আজকে ছিল আমার এই রেসিপিটাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে। টাটা।